স্কুইড গেম ১৯৮৬ সালের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জনশূন্য নোম্যান্স ল্যান্ডে একটি ভয়ঙ্কর বাংকার একটি দুঃস্বপ্নের মঞ্চে পরিণত হয়েছিল, যেখানে জিম্মিদের বেঁচে থাকার জন্য একটি মারাত্মক গেম খেলতে বাধ্য করা হয়েছিল। মাস্টারমাইন্ড মনুষ্যত্ব বিবর্জিত ব্যক্তি ছিলেন, যিনি আড়ালেই থেকে গেছেন, কোনো চিহ্ন রেখে যাননি তিনি। পিছনে কেবল ভয়ঙ্কর পিস পাস পিস। একসঙ্গে 7টি পর্বে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত কোরিয়ান ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। গত 26 ডিসেম্বর নেটফ্লিক্সে একসঙ্গে 7টি পর্বে মুক্তি পায় ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। ওয়াং ডু হিয়কের পরিচালনায় খেলাকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রতিটি চরিত্রের সুখ, দুঃখ, হতাশা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিপূর্ণ জটিল মনস্তত্ত্ব। প্রথম কিস্তির মতো এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। স্কুইড গেম আসলে কি? স্কুইড গেম একটি গেম, এক একটা এপিসোড এক একটা প্রতিযোগিতা। যে হারবে সে মরবে। প্রচন্ড রুদ্ধশ্বাস, নৃশংস এই মরা বাঁচার খেলায় মেতেছে পুরো দুনিয়া। যে জিতবে সে পাবে $38 বিলিয়ন। খেলছে কারা? দাঁড় দেনায় ডুবে থাকা আমজনতা, সে নিম্ন মধ্যবিত্ত থেকে অতি শিক্ষিত ব্যবসায়ী, গ্যাংস্টার, পকেটমার, মধ্যবিত্ত দম্পতি থেকে মৃত পায় বৃদ্ধ, কে নেই এখানে? 10 বছর ধরে যে শোয়ের জন্য দক্ষিণ কোরিয়া নির্মাতা হং দুং ইয়ক প্রডিউসার পাননি, সেই শো আজ কোটি কোটি মানুষের মুখে। স্কুইড গেমে আমরা দেখতে পাই নিরুপায় কিছু মানুষ বেপরোয়া হয়ে ছুটছে টাকার পিছনে। সামনে ঝুলছে টাকা, সেই অর্থের লোভে একে অপরের প্রাণ নিচ্ছে। নিশ্চিত মৃত্যু জেনেও এই ভয়ঙ্কর খেলায় এগিয়ে আসছে কিছু মানুষ, এবং আরো একদল মানুষ এই ওয়েব সিরিজে আছে। তাদের দেখা যায় ভিআইপিদের চরিত্রে। তারা বসে বসে এই মরণ বাছনের লাইভ শো দেখছে এবং এই খেলার পিছনে মোটা টাকা ব্যয় করছে। 2021 সালের 17 ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত দক্ষিণ কোরিয়ার এই সিরিজটি প্রচারের পর 90টি দেশে স্কুইড গেম সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করে। সিরিজটি জনপ্রিয়তার কারণে নেটফ্লিক্সের সাবটাইটেল তৈরি করে 37টি ভাষায় এবং 34টি ভাষায় ডাব করে। শোনা যায় শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা সাবস্ক্রিপশন এক ধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় 3 বছর পর এসেছে নতুন এপিসোড। বলা যায় ওয়েব দুনিয়ায় আবারও ফিরেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই খেলা। প্রথম সিজনে খেলা শেষ হয়নি, তাই এবার দ্বিতীয় মৌসুমে মুক্তি দিয়েছে নির্মাতা। তার কথায় সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই স্কুইড গেম। দক্ষিণ কোরিয়ার ধুঁকতে থাকা অর্থনীতি, তার নিজের একটা সময়ের আর্থিক অবনতি, তার চারপাশের বন্ধুবান্ধব, সব থেকেই অনুপ্রাণিত হয়েছিল পরিচালক। প্রথম কিস্তির মতো এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। চলুন সেগুলোর মধ্যে থেকে জনপ্রিয় কয়েকটি চরিত্রের নানা দিক সম্বন্ধে পর্যালোচনা করা যাক। সং গি হন, প্লেয়ার 456, বিজয়ী হিসেবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি। সং গি হন 3 বছরেরও বেশি সময় ধরে খুঁজে চলেছে বেনামি রিক্রুটারকে। উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে অমানবিক স্কুইড গেমকে ধ্বংস করা। দ্বিতীয় সিজনে তার এক বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক রূপান্তর দেখা গেছে। কিম জুন হি, প্লেয়ার 222, এই চরিত্রের পেছনের গল্পটা না জানা গেলেও অন্তঃসত্ত্বা অবস্থায় টুর্নামেন্টে অংশ নেওয়া কিম জুন হি বেশ শক্তিশালী একটি চরিত্র। সহ প্রতিযোগী লি মায়ং গির পাশে দাঁড়ানোর বিষয়টি তার নৈতিক অবস্থানকে বিশেষায়িত করে। চো হিয়ন জো, প্লেয়ার 120, অস্ত্রোপচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের খরচ যোগাতে খেলায় অংশ নেয় ট্রান্সজেন্ডার চো হিয়ন জো। তার অংশগ্রহণের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তার মতো জীবন ধারণ করা মানুষগুলোকে অনুপ্রাণিত করা। জাং জিয়ম জা, প্লেয়ার 149, ছেলে ইয়ং শিকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে মা জাং জিয়ম জায়ের প্রবেশ ঘটে এই প্রাণঘাতী খেলায়। কিন্তু টুর্নামেন্টে প্রবেশের পর তার ছেলেকেও সে একজন প্রতিযোগী রূপে দেখতে পায়। থ্যানোস, প্লেয়ার 230, বেগুনি চুল, অদ্ভুত ব্যাপার এবং সবকিছু থোড়াই কেয়ার করা থ্যানোসের মতো চরিত্রটি পুরো সিরিজে আর কারো সঙ্গেই মিল পাওয়া যাবে না। দ্য ফ্রন্টম্যান, প্লেয়ার 1, কাহিনীর প্রয়োজনেই নিজের নামের পিছনে রহস্যটা প্রথম সিজনে একদম শীর্ষে রেখেছিল দ্য ফ্রন্টম্যান।
দ্বিতীয় সিজনও ও ইয়ং ইল নামে গোপনে প্লেয়ার 1 হিসেবে সে প্রবেশ করে গেমে। পার্ক ইয়ং সিক প্লেয়ার 7 সিরিজে ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং মানসিক দুর্বলতার প্রতীক বলা যেতে পারে পার্ক ইয়ং সিক চরিত্রটিকে। ঋণের দায় থেকে বাঁচার জন্য অংশ নেওয়া খেলায় বৃদ্ধ মাকে দেখে হতভম্ব হয়ে যায় সে, অথচ গেমের পরিস্থিতি তাকে সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করে। রুদ্ধশ্বাস এই স্কুইড গেম এক টানে দেখে ফেলার পর কেউ অত তলিয়ে ভাববে না যে বাঁচার উপায় থাকে। সব সময় দুটো রাস্তা থাকে। পুরো পৃথিবী একদিকে গেলে কোথাও না কোথাও একজন থাকে যে সাম্যবাদ মানবতাবাদের রাস্তাটা বেছে নেয়। মুশকিল এটাই যে আমরা কেউই সেই একলা একজন হতে চাই না।